Hello friend, good morning, welcome to your channel crackwbtet। তোমাদের জন্য নিয়ে আসলাম টেট তথা এসএসসি এমটিএস তথা যে সমস্ত পরীক্ষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ভোকাবুলারি একটি পার্ট থাকেই এবং ভোকাবুলারি পার্ট মানেই তোমাদের একটি ভয়ের জায়গা। প্রত্যেকেরই এই টপিক সম্পর্কে একটু ভয় রয়েছেই, কারণ প্রত্যেকের মনে একটি কনফিউশন রয়েছে যে ভোকাবুলারি প্রচুর এবং এটি কমন পাওয়া যায় না এবং এটি মুখস্থ করলে মনে থাকে না বা মুখস্থ করলে কিছুদিন পরে ভুলে যায়। এই সমস্ত সমস্যার সমাধান আজকে তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে। তো প্রথমে একটি কথা বলে রাখি, এই রকম ভিডিও এই চ্যানেলে নতুন, তো এই রকম ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারো এবং যদি তোমাদের ভালো লাগে তবেই আমরা পরবর্তীতে এই ভিডিওগুলিকে কন্টিনিউ করব। তো তোমাদের যে কাজটি করতে হবে সেটি তোমাদের প্রথমেই বলে দিই। এই ভিডিওটি তোমাদের না দেখলেও চলবে বা তোমরা প্রথমে যখন করছো তখন একবার তোমরা দেখে নিতে পারো যে কোন ওয়ার্ড এবং তার কি মিনিং প্রত্যেকটি স্ক্রিনে আসছে, স্ক্রিনে তোমরা দেখতে পারবে। তো তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের মেইন যে কাজটি করতে হবে সেটি হলো তোমরা যখন অবসর সময় থাকবে, যখন তোমরা কোনো কাজ করবে না, ধরো যখন ঘুমাচ্ছ বা যখন চুপচাপ বসে আছো বা এইরকম যখন তোমরা গান শোনো, সেই রকমই তোমাদের কাজ হবে এই ভিডিওগুলিকে 2 থেকে 3 বার দিনে শুধুমাত্র শোনা। কিচ্ছু মুখস্থ করার প্রয়োজন নেই, কিচ্ছু বোঝারও দরকার নেই, কিচ্ছু দেখারও দরকার নেই, শুধুমাত্র ভিডিওটিকে কানের সামনে চালিয়ে রাখতে হবে। তো এই কারণে তোমরা ফোনটিকে দেখারও প্রয়োজন নেই, ফোনটি সাইডে রেখে তোমরা ভিডিওটিকে অন করে রাখলেই হয়ে যাবে। তো কিভাবে হবে সেটি তোমাদের প্রথমে একটু দেখিয়ে দিই। তোমরা প্রথমে একবার দেখো, এই জাতীয় জিনিস হয়তো তোমরা আগে কখনো দেখোনি, তো তোমাদের যাতে সুবিধা হয় সেই দিকে মাথায় রেখেই আমরা এই বিষয়টি চালু করতে চলেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। দেখো, আমাদের যে প্রথম ভিডিওটি রয়েছে, আজকে আমরা এই অডিও বুকের পার্ট 1 অর্থাৎ প্রথম ভিডিওটি আমরা আলোচনা করতে চলেছি। তো দেখো, এখানে তোমাদের একটি কথা বলে দিই, তোমরা এখানে যে বিষয়টি দেখতে চলেছো, দেখো এখানে কতগুলি ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডটিকে তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে প্রথম ওয়ার্ড রয়েছে কি ম্যানেজ। প্রথম ওয়ার্ডটি রয়েছে ম্যানেজ। তো তোমাদের আমি এখানে প্রতিটি ওয়ার্ডকে 2 থেকে 3 বার রিপিট করব। তো তোমাদের কিভাবে তোমাদের বুঝতে হবে তোমরা তো বুঝে গেলে। তো আমি প্রতিটি ওয়ার্ডকে 2 থেকে 3 বার রিপিট করব, তোমরা মনোযোগ দিয়ে সেটিকে শুনলেই হবে। এটি দেখার প্রয়োজন নেই, বা যদি মনে করো যে দেখবে তাহলে দেখতেই পারো। স্ক্রিনে কিন্তু প্রত্যেকটি রয়েছে ওয়ার্ড এবং তার সিনোনিমগুলিও রয়েছে, আমি মুখেও বলে দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে শুধু দিনে 2 থেকে 3 বার এগুলিকে শোনা এবং এভাবে যদি তোমরা কন্টিনিউ 2 থেকে 3 মাস শুনতে পারো, তাহলে 3 মাস পরে তোমরা আমাকে এই চ্যানেলে কমেন্ট করে তোমরা বলবে যে তোমরা কেমন উপকার পেলে। তো আশা করি তোমাদের এই বিষয়টি ভালো লাগবে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আজকে যে প্রথম ওয়ার্ডটি রয়েছে সেটি রয়েছে ম্যানেজ। ম্যানেজ কথার অর্থ হলো টু কন্ট্রোল অর কমান্ড অর হ্যান্ডেল সামথিং। তার মানে বুঝতে পারছো যে ম্যানেজ কথার অর্থ হলো নিয়ন্ত্রণ করা এবং এই ম্যানেজের যে সিনোনিম সেগুলি হয়ে যাবে তোমাদের হ্যান্ডেল, কন্ডাক্ট, কমান্ড। এখানে অনেকগুলি করে সিনোনিম রয়েছে, আমি এর মধ্যে ইম্পর্টেন্ট একটি বা দুটি বলে যাচ্ছি, তোমরা চাইলে বাকিগুলো দেখে নিতে পারো। তো ম্যানেজ কথার অর্থ হলো নিয়ন্ত্রণ করা, যার সিনোনিম হয়ে যাবে হ্যান্ডেল, কন্ডাক্ট। নেক্সট ওয়ার্ড রয়েছে এমিনেন্ট। এমিনেন্ট কথার অর্থ হলো প্রসিদ্ধ বা বিখ্যাত। এমিনেন্ট কথার অর্থ হলো প্রসিদ্ধ বা বিখ্যাত, যার সিনোনিম হয়ে যাবে ফেমাস, রিনোন্ড। এমিনেন্ট কথার অর্থ হলো প্রসিদ্ধ এবং সিনোনিম হয়ে যাবে ফেমাস, রিনোন্ড। পরের ওয়ার্ডটি রয়েছে জেনিয়াল। জেনিয়াল কথার অর্থ হলো খুশি বা সদয় বা আনন্দমূলক। তো জেনিয়াল কথার অর্থ হলো আনন্দমূলক বা আনন্দদায়ক। তো জেনিয়াল কথার অর্থ হলো আনন্দদায়ক। তো জেনিয়ালের যে সিনোনিম হয়ে যাবে সেটি হয়ে যাবে কর্ডিয়াল, চেয়ারফুল। এগুলি কিন্তু পরীক্ষায় আসে, কর্ডিয়াল এবং চেয়ারফুল। তাহলে জেনিয়ালের অর্থ হয়ে যাবে আনন্দদায়ক এবং এর সিনোনিম হয়ে যাবে কর্ডিয়াল বা চেয়ারফুল। তো নেক্সট ওয়ার্ড রয়েছে ফিউরিয়াস। ফিউরিয়াস কথার অর্থ হলো রাগ করা। ফিউরিয়াস কথার অর্থ হলো রাগ করা, যার সিনোনিম হয়ে যাবে লিভিড, ভেরি অ্যাংরি। এগুলি হয়ে যাবে ফিউরিয়াসের সিনোনিম। এরপরের ওয়ার্ডটি রয়েছে দেখো সিনসিয়ার। সিনসিয়ার কথার অর্থ হলো
সিনসিয়ার কথার অর্থ হলো সচেতন, সিনসিয়ার কথার অর্থ হলো সচেতন, যার সিনোনিম হয়ে যাবে জেনুইন, ট্রুথফুল, এগুলি হয়ে যাবে সিনসিয়ারের সিনোনিম। তাহলে সিনসিয়ারের অর্থ হলো সচেতন, যার সিনোনিম হয়ে যাবে জেনুইন, ট্রুথফুল, ক্যান্ডিড। গার্ল, গার্ল কথার অর্থ হলো বাহাদুর, গার্ল কথার অর্থ হলো বাহাদুর বা বিরক্ত করা, বিরক্ত করা বা বাহাদুর। তো গার্লের যে সিনোনিম সেটি হয়ে যাবে ইনফুরিয়েট, অ্যাগ্রেভেট। গার্লের সিনোনিম হয়ে যাবে ইনফুরিয়েট, অ্যাগ্রেভেট। গার্ল কথার অর্থ হলো বিরক্ত করা। তো চলে যাই নেক্সট ওয়ার্ডের দিকে, ম্যালিস। ম্যালিস কথার অর্থ হলো দুর্ভাবনা, বা ম্যালিস কথার অর্থ হলো দুর্ভাবনা বা খারাপ ভাবনা। তো ম্যালিসের যে সিনোনিম হয়ে যাবে সেটি হয়ে যাবে ম্যালেভোলেন্স, অ্যানিমোসিটি, হস্টিলিটি, এগুলি হয়ে যাবে ম্যালিসের সিনোনিম। তো ম্যালিসের সিনোনিম হয়ে যাবে ম্যালেভোলেন্স, এটি কিন্তু পরীক্ষায় আসে, এবং ম্যালিসের যে মানে সেটি হয়ে যাবে দুর্ভাবনা বা খারাপ ভাবনা। হস্টাইল, হস্টাইল কথার অর্থ হলো, হস্টাইল কথার অর্থ হলো বিরোধী, হস্টাইল কথার অর্থ হলো বিরোধী, যার সিনোনিম হয়ে যাবে হ্যাভিং ভেরি স্ট্রং ফিলিং এগেইনস্ট সামবডি। তাহলে বুঝতে পারছো হস্টাইল কথার অর্থ হলো বিরোধী। এরপর রয়েছে রিনাউন্ড, রিনাউন্ড কথার অর্থ হলো প্রসিদ্ধ বা বিখ্যাত, যার সিনোনিম হয়ে যাবে ফেমাস, এমিনেন্ট। তোমরা আগেই জানলে এটি সম্পর্কে। তো রিনাউন্ড এর সিনোনিম হয়ে যাবে ফেমাস, এমিনেন্ট, এবং রিনাউন্ডের যে মানে সেটি হয়ে যাবে প্রসিদ্ধ বা বিখ্যাত। এরপরে রয়েছে স্পুরিয়াস, স্পুরিয়াস কথার অর্থ হলো নকল, স্পুরিয়াস কথার অর্থ হলো নকল, যার সিনোনিম হয়ে যাবে নট জেনুইন, ফলস, পারফেক্ট। তাহলে স্পুরিয়াস কথার অর্থ হলো নকল, যার সিনোনিম হয়ে যাবে নট জেনুইন, ফলস, পারফেক্ট। এরপর রয়েছে গ্লিম্পেস, গ্লিম্পেস কথার অর্থ হলো ঝলক, গ্লিম্পেস কথার অর্থ হলো ঝলক, আর এ পার্শিয়াল ভিউ। তো গ্লিম্পেস কথার অর্থ হলো ঝলক, যার সিনোনিম হয়ে যাবে গ্লান্স, পিপ, এগুলি হয়ে যাবে গ্লিম্পেসের ঝলক, গ্লিম্পেসের সিনোনিম। এগুলি কিন্তু পরীক্ষা আসে, গ্লিম্পেস একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এরপর রয়েছে দেখো বাইগট, বাইগট কথার অর্থ হলো ধর্মান্ধ, বাইগট কথার অর্থ হলো ধর্মান্ধ বা বিগট, বিগট কথার অর্থ হলো ধর্মান্ধ। এ পার্সন হু হ্যাজ স্ট্রং আনরিজনেবল বিলিভস অ্যান্ড হু ডাজন্ট লাইক আদার পিপল। তাহলে বুঝতে পারছো বাইগটের কথার অর্থ হলো ধর্মান্ধ বা কঠোর, যার সিনোনিম হয়ে যাবে ফ্যানাটিক বা চুভিনিস্ট, চৌভিনিস্ট, চৌভিনিস্ট হয়ে যাবে বাইগটের সিনোনিম। তাহলে চৌভিনিস্ট হয়ে যাবে বিগট বা বাইগটের সিনোনিম, এবং ফ্যানাটিক হয়ে যাবে বিগটের সিনোনিম, এবং বিগটের মানে হয়ে যাবে কঠোর বা ধর্মান্ধ। ভ্যালোর, ভ্যালোর কথার অর্থ হলো বাহাদুর, ভ্যালোর, ভ্যালোর কথার অর্থ হলো বাহাদুর বা বীরত্ব। ভ্যালোরের যে সিনোনিম হয়ে যাবে সেটি হয়ে যাবে গ্যালান্ট্রি, বোল্ডনেস, এগুলি হয়ে যাবে ভ্যালোরের সিনোনিম। এরপর রয়েছে দেখো জেনিথ, জেনিথ কথার অর্থ হলো, এই জেনিথটি কিন্তু তোমাদের টেট এক্সামে এসেছিল। তো তোমাদের বারবার এই জেনিথটি কিন্তু টেট এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল। তো এই কারণে বলছি এই ওয়ার্ডগুলি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এবং এখান থেকেই কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় কমন আসে, এবং এগুলি সবই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কালেক্টেড করা হয়েছে। তো অবশ্যই তোমরা এগুলিকে বারবার দেখতে থাকো, দিনে 2 থেকে 3 বার যদি তোমরা দেখো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকবে, এবং তোমরা সিনোনিম, অ্যান্টোনিম, এছাড়া ভোকাব রিলেটেড যে প্রশ্নগুলি থাকবে তাতে বাকিদের থেকে অনেক বেটার রেজাল্ট করতে পারবে। তোমরা অবশ্যই এটি করে মিলিয়ে দেখো, তোমাদের এক্সট্রা টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যখন অবসর সময় থাকছো তখনই এটিকে চালিয়ে শুধু শুনতে থাকো। তাহলে জেনিথ কথার অর্থ হলো সুবিন্দু, জেনিথ কথার অর্থ হলো সুবিন্দু, যার সিনোনিম হয়ে যাবে পিনাকেল, সামিট, পিক, ক্লাইম্যাক্স, কালমিনেশন, এগুলি হয়ে যাবে জেনিথের সিনোনিম। তাহলে জেনিথের সিনোনিম কিন্তু কালমিনেশন, ক্লাইম্যাক্স, এগুলো কিন্তু জেনিথের গুরুত্বপূর্ণ সিনোনিম, এবং যার অর্থ হয়ে যাবে সুবিন্দু। এরপর রয়েছে কোয়ার্স, কোয়ার্স কথার অর্থ হলো, কোয়ার্স কথার অর্থ হলো মোটা, কোয়ার্স কথার অর্থ হলো মোটা, যার সিনোনিম হয়ে যেতে পারে ফ্যাট, এই জাতীয় সিনোনিম কিন্তু হতে পারে।
এরপরে দেখো, এরপরে রয়েছে ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট কথার অর্থ হলো ক্ষণিক। তো ট্রানজিয়েন্ট কথার অর্থ হলো ক্ষণিক বা ক্ষণস্থায়ী। তো ট্রানজিয়েন্ট কিন্তু একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এই কারণে এটিকে জানতে হবে। ট্রানজিয়েন্ট কথার অর্থ হলো ক্ষণিক বা ক্ষণস্থায়ী। এর যে সিনোনিম রয়েছে সেই সিনোনিম হয়ে যাবে এফিমেরাল। এছাড়া অন্যান্য যে সিনোনিম রয়েছে ফাগিটিভ, এই জাতীয় বিভিন্ন সিনোনিমগুলি তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আমি ইম্পর্টেন্ট গুলো ওখানে বলে যাচ্ছি এবং এর মানেগুলো অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে। এরপরে রয়েছে ভ্যালিয়ান্ট। ভ্যালিয়ান্ট কথার অর্থ হলো বাহাদুর। ভ্যালিয়ান্ট কথার অর্থ হলো বাহাদুর। ভ্যালিয়ান্ট কথার অর্থ হলো বাহাদুর, যার সিনোনিম হয়ে যাবে গ্যালান্ট, ইন্ট্রিপিড। তো ভ্যালিয়ান্টের সিনোনিম হয়ে যাবে গ্যালান্ট, ইন্ট্রিপিড এবং যার অর্থ হয়ে যাবে বাহাদুর। এরপর রয়েছে লিবার্টি। লিবার্টি মানে হচ্ছে আজাদি বা স্বাধীনতা। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। এই লিবার্টির যে সিনোনিম সেটি হয়ে যাবে লিবারেশন। লিবারেশন হয়ে যাবে এর লিবার্টির সিনোনিম। এছাড়াও লিবার্টির যে সিনোনিম অন্যগুলো রয়েছে সেগুলি হচ্ছে ডেলিভারেন্স, এটি হয়ে যাবে লিবার্টি বা স্বাধীনতার সিনোনিম। এরপর রয়েছে প্লাম। প্লাম কথার অর্থ হলো দ্বিধাহীন। প্লাম কথার অর্থ হলো দ্বিধাহীন। প্লাম্পের যে সিনোনিম সেটি হয়ে যাবে রোটান্ড। রোটান্ড হয়ে যাবে প্লাম্পের সিনোনিম। এছাড়া আরো রয়েছে কর্পুলেন্ট, এটিও কিন্তু প্লাম্পের সিনোনিম হয়ে যাবে। এরপর রয়েছে ক্যাওটিক। ক্যাওটিক। ক্যাওটিক কথার অর্থ হলো অব্যবস্থা। ক্যাওটিক কথার অর্থ হলো অব্যবস্থা বা বিশৃঙ্খল। ক্যাওটিকের যে সিনোনিম সেটি হয়ে যাবে কিন্তু টার্ময়েল, ডিসঅর্ডার, ক্যাওস। ক্যাওস ওয়ার্ডটির সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। তাহলে ক্যাওটিক কিন্তু বিশৃঙ্খলা বা অব্যবস্থা। ক্যাওটিক কথার অর্থ হলো বিশৃঙ্খল বা অব্যবস্থা, যার সিনোনিম কিন্তু ক্যাওস, টার্ময়েল। এটা কিন্তু পরীক্ষা আসে, টার্ময়েল কথা এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে। এসএসসি, এমটিএস, টেট এগুলিতে আসার চান্স রয়েছে। তোমরা অবশ্যই এগুলিকে ভালো করে দেখে নাও। এরপর রয়েছে দেখো কশাস। কশাস কথার অর্থ হলো সতর্ক বা সাবধানী। কশাস কথার অর্থ হলো সতর্ক বা সাবধানী। এর সিনোনিম রয়েছে ডিসক্রিট। ডিসক্রিট, প্রুডেন্ট। এই প্রুডেন্টটা কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়। প্রুডেন্ট, ডিসক্রিট, ভিজিল্যান্ট এগুলি কিন্তু কশাসের সিনোনিম হয়ে যাবে। তো কশাসের যে মানে সেটি হয়ে যাবে কিন্তু সতর্ক বা সাবধানী। এর পরের ওয়ার্ড দেখে নাও। এর পরের ওয়ার্ড রয়েছে ফারি। ফারি মানে হচ্ছে গুসা করা বা রাগ করা। এই ফারির যে সিনোনিম হয়ে যাবে সেটি হয়ে যাবে রেজ। এরপরে আরো যে সিনোনিম রয়েছে সেগুলি হয়ে যাবে ইনডিগনেশন। তো ফারের যে সিনোনিম রয়েছে ইনডিগনেশন, রেজ এগুলি কিন্তু ফারের সিনোনিম হয়ে যাবে এবং ফারি কথার অর্থ হলো গুসা করা বা রাগ করা। ট্যাকিটার্ন। ট্যাকিটার্ন কথার অর্থ হলো কম বলনে বালা, মানে যে কম কথা বলে এরকম ব্যক্তিকে বলা হয় ট্যাকিটার্ন। এই ট্যাকিটার্নের যে সিনোনিম, এই সিনোনিম হয়ে যাবে সাইলেন্ট। সাইলেন্ট কিন্তু সাইলেন্ট ওয়ার্ডটির সঙ্গে তোমরা পরিচিত। রেটিসেন্ট এগুলি কিন্তু এই ট্যাকিটার্নের সিনোনিম হয়ে যাবে। এরপর রয়েছে দেখো জেনুইন। জেনুইন মানে কি? জেনুইন মানে তোমরা সকলেই জানো, জেনুইন মানে কিন্তু বাস্তবিক। তাহলে জেনুইনের যে সিনোনিম রয়েছে সেই সিনোনিম হয়ে যাবে রিয়েল, ভ্যালিড, অথেন্টিক, বোনাফাইড। এগুলি কিন্তু জেনুইনের ইম্পর্টেন্ট সিনোনিম। তাহলে জেনুইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এটি কিন্তু বোনাফাইড এই নামেও কিন্তু পরীক্ষাতে দেওয়া হতে পারে। এরপর রয়েছে দেখো থ্রিফটি। থ্রিফটি কথার অর্থ হলো কঞ্জুস বা কিপ্টে। এরপর দেখো ওয়ান্ডার। ওয়ান্ডার কথার অর্থ হলো বেবাজায় ঘূর্ণে পালা বা বিচরণ। ওয়ান্ডার কথার অর্থ হলো বিচরণ। ট্রাভেল এইমলেসলি। ওয়ান্ডার কথার অর্থ হলো বিচরণ, যেটা হচ্ছে ট্রাভেল এইমলেসলি, মানে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো, যার সিনোনিম হয়ে যাবে রোম বা র্যাম্বেল। এই ওয়ান্ডারের সিনোনিম হয়ে যাবে রোম বা র্যাম্বেল। ওয়ান্ডার কথার অর্থ হলো অকারণে ঘুরে বেড়ানো বা ট্রাভেল এইমলেসলি, উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। র্যাপিড। র্যাপিড কথার অর্থ হলো তেজিতে বা ভেরি কুইকলি। র্যাপিড কথার অর্থ হলো ভেরি কুইকলি বা খুব তাড়াতাড়ি। যার সিনোনিম হয়ে যাবে অ্যাক্সিলারেটেড। অ্যাক্সিলারেটেড হয়ে যাবে র্যাপিডের সিনোনিম। হাস্টি হয়ে যাবে র্যাপিডের সিনোনিম। ফ্লিট হয়ে যাবে র্যাপিডের সিনোনিম। তাহলে বুঝতে পারছো র্যাপিডের সিনোনিম কতগুলি, এবং এগুলি কিন্তু সবই পরীক্ষায় আসা সিনোনিম। প্রত্যেকটি কিন্তু পরীক্ষায় আসা সিনোনিম। সিনোনিম বিভিন্ন বইতে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে অনেক সিনোনিম রয়েছে, কিন্তু এগুলি কিন্তু সিলেক্টেড কতগুলি সিনোনিম। তো র্যাপিড হচ্ছে তেজিসে বা তাড়াতাড়ি বা ভেরি কুইকলি, যার সিনোনিম হয়ে যাবে অ্যাক্সিলারেটেড, হাস্টি, ফ্লিট এগুলি হয়ে যাবে র্যাপিডের সিনোনিম।
এরপরে রয়েছে দেখো স্টিং কি, কঞ্জুস। স্টিঞ্জি কথার অর্থ হলো কঞ্জুস। এখানে একটি ওয়ার্ড দেখেছো আগেই, থ্রিফটি কথার অর্থ কিন্তু কঞ্জুস, স্টিঞ্জি কথার অর্থ কিন্তু কঞ্জুস, যার সিনোনিম হয়ে যাবে মাইজারলি। মাইজারলি হয়ে যাবে স্টিঞ্জির সিনোনিম। তাহলে বুঝতে পারছো যার অর্থ কঞ্জুস। এরপরে দেখো ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক কথার অর্থ হলো খুব ভালো, ফ্যান্টাস্টিক কথার অর্থ হলো খুব সুন্দর। এই ওয়ার্ডটির সঙ্গে তোমরা প্রায় সকলেই পরিচিত, এই কারণে বলার প্রয়োজন নেই। ফ্যান্টাস্টিক কথার অর্থ খুব সুন্দর, যার সিনোনিম হয়ে যাবে রিমার্কেবল, ট্রিমেন্ডাস। এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিনোনিম। ট্রিমেন্ডাস, রিমার্কেবল এগুলি হয়ে যাবে ফ্যান্টাস্টিকের সিনোনিম। এরপরে দেখো ইনোভেট। ইনোভেট কথার অর্থ হলো নতুন। ইনোভেট কথার অর্থ হলো নতুন, যার সিনোনিম হয়ে যাবে ইন্ট্রোডিউস, লঞ্চ। এই ওয়ার্ডগুলির সঙ্গে তোমরা সকলেই পরিচিত, এস্টাবলিশ। এগুলি হয়ে যাবে ইনোভেটের সিনোনিম। এরপরে দেখো হ্যাজি। হ্যাজি কথার অর্থ হলো অস্পষ্ট। হ্যাজি কথার অর্থ হলো অস্পষ্ট, যার সিনোনিম হয়ে যাবে মিস্টি, ক্লাউডি। এগুলি হয়ে যাবে ওপেক। এগুলি হয়ে যাবে এই যে হ্যাজির সিনোনিম। তাহলে হ্যাজি কথার অর্থ হলো অস্পষ্ট, ওপেক হয়ে যাবে হ্যাজির সিনোনিম। ডিলিজেন্ট। ডিলিজেন্ট কথার অর্থ হলো পরিশ্রমী। ডিলিজেন্ট কথার অর্থ হলো পরিশ্রমী। ডিলিজেন্টের যে সিনোনিম সেটি হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াস, লেবোরিয়াস, অ্যাসিডুয়াস, হার্ড। এগুলি হয়ে যাবে ডিলিজেন্টের সিনোনিম। তাহলে ডিলিজেন্টের সিনোনিম হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াস, লেবোরিয়াস এবং এর মানে হয়ে যাবে পরিশ্রমী। এরপরে রয়েছে দেখো অ্যাংজাস। অ্যাংজাস কথার অর্থ হলো চিন্তিত। অ্যাংজাস কথার অর্থ হলো চিন্তিত। এই অ্যাংজাসের যে সিনোনিম সেটি হয়ে যাবে কনসার্ন। কনসার্ন হয়ে যাবে অ্যাংজাসের সিনোনিম। এরপরে দেখো এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট কথার অর্থ হলো স্পষ্ট। এক্সপ্লিসিট কথার অর্থ হলো স্পষ্ট। এক্সপ্লিসিটের যে সিনোনিম সেটি হয়ে যাবে প্লেইন, অবভিয়াস, ক্লিয়ার। এগুলি হয়ে যাবে এক্সপ্লিসিটের সিনোনিম। তাহলে এক্সপ্লিসিট কথার অর্থ হলো স্পষ্ট, প্লেইন, অবভিয়াস, ক্লিয়ার। এগুলি কিন্তু এক্সপ্লিসিটের সিনোনিম হয়ে যাবে। এরপরে দেখো ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার কথার অর্থ হলো বিখ্যাত বা ওয়েল নোন। তোমরা এর আগেই এই ওয়ার্ডটির সঙ্গে পরিচিত হয়েছো। তো এই ছিল আজকে আমাদের সিনোনিমের বা ভোকাবুলারির অডিও বুক 1। তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই আমাদের ফিডব্যাক দিও যে এই ধরনের বিষয়গুলি তোমাদের কেমন লাগছে। যদি তোমাদের এটি ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমরা এর পরবর্তী পার্টগুলি কন্টিনিউ করব। যদি তোমাদের এটি পছন্দ না হয় তাহলে এই পার্টটি কন্টিনিউ করা হবে না। তো এই কারণে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের বিভিন্ন আপডেট খবর পাওয়ার জন্য। থ্যাংক ইউ।